या रसूल अरबी या हबीबी কারা কারা বলবেন নামাজ একটু হাত তুলে দেখেন তো দেখেন তো হাত তুললো না নামাজ পড়বেন না জি বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে এই যে আমার বাম পাশে আমার আমির ভাই বসে আছেন তিনটা ছেলে চায় মদের ছেলে দুনিয়াতে নাই পৃথিবীতে আসার সিরিয়াল থাকে যাওয়ার জন্য সিরিয়াল বাবা আছেন পৃথিবীতে সন্তান কবরের বাসিন্দা মা আছেন পৃথিবীতে মেয়ে কবরের বাসিন্দা দাদা আছেন পৃথিবীতে নাতি কবরের বাসিন্দা সম্মানিত হাজিরিন যে কোনো মুহূর্তে ডাক পড়ে যেতে পারে ডাক পড়তে পারে না আমি অমুক দিন মরে যাব এরকম কোন কথা পৃথিবীর কেউ বলতে পারবে একমাত্র মৃত্যুর ফয়সালা কোন দিন হবে কখন হবে কার জানা আজকে বলবেন না কে জানেন সেই প্রিপারেশনটা আমাকে ইনস্ট্যান্ট নিতে হবে অনেকে বলেন রমজান আসলেই আমি নামাজটা ধরবো আসলে এরকম এটা প্ল্যান থাকে আরে বয়স তো হয় নাই দাড়িসুল কাছাই আছে এখন পাখি নাই হজে যাব একদম সুবিচার হয়ে যাবে এরকম প্ল্যানের কিছু লোক আছে না নাই কিন্তু না এমন চিন্তা মাথায় নেওয়া যাবে না কারণ একটা নিঃশ্বাস আমি ছেড়ে দিয়েছি আবার নিঃশ্বাস ছেড়ে দিতে পারবো আমি আবার শ্বাস নিতে পারবো অক্সিজেন আমার দেহে ঢুকাতে পারবো এমন কোন গ্যারান্টি আমি কি দিতে পারবো এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার কাছে তুমি এসো না তুমি আমার কাছে এসো না কি হবে এসো না আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর সাজেশন দিচ্ছেন পরামর্শ দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো ভয় মানে হলো আমার জীবনে চলার পথে যত আইন কানুন আমার সামনে পড়ে যাবে আমার চোখ আমার কান আমার জিহ্বা আমার হাত আমার পা এগুলো চালাতে গিয়ে যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করব সকল পদ্ধতি হবে কার পদ্ধতি আজকে বলেন না কার পদ্ধতি আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যদি আমি চলতে পারি এটাই হলো তাকওয়া এটাই হলো আল্লাহর ভয় আর আল্লাহ বলছেন বান্দা শোনো আমার পক্ষ থেকে আমি তোমাকে সাজেশন দিচ্ছি গুরুত্ব সহকারে তোমাকে জানাচ্ছি তুমি কখনো যেন মৃত্যুবরণ না করো করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না এটা কার পরামর্শ আল্লাহর পরামর্শ এটা কিন্তু আল্লাহর পরামর্শ ওয়ালা তামুতুন্না এখানে আল্লাহ পাক লাইনে মানে নুনে তাকিদ প্রয়োগ করেছেন কখনোই তুমি মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে কারণ মুসলমান না হয়ে বললে বিপদ কি শুধু বিপদ না মহা বিপদ শুধু বিপদ না মহা বিপদ কারণ মহান দিন সামনে পড়ে আছে বিশাল দিন সামনে পড়ে আছে সম্মানিত ভাইয়েরা সেই বিশাল চিরস্থায়ী জীবন আমার সামনে পড়ে আছে সেই চিরস্থায়ী জীবনের জন্য এই ক্ষণস্থায়ী জীবনে
আমাকে আপনাকে পাথরগুলো সংগ্রহ করে নিতে হবে। এটা আল্লাহ পাক আমাকে পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো মুসলমানই তো আমাদের আছে। আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান। কিন্তু এই যে সম্প্রতি একটা নিউজ আপনারা দেখেছেন কিনা জানি না, জগন্নাথ ইউনিভার্সিটি এক মহিলা প্রফেসর, উনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। রীতা কুণ্ড নামে একজন মহিলা, তিনি কালিমা পড়েছেন। উনি বিগত 30 বছর ধরে শুধু কোরআনকে স্টাডি করেছেন। 30 বছর ধরে কোরআনকে স্টাডি করে এটার মূল রহস্য তথ্যগুলো উনি উদ্ঘাটন করেছেন। অন্য ধর্মগুলোতে রিসার্চ করেছেন। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পৃথিবীতে একমাত্র দিন একটাই, তার নাম হলো ইসলাম। জয় বলে সুবহানাল্লাহ। এটা কি ওই মহিলার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা দরকার নেই। ইসলামই একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ মানে কি? পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মকে আমি বৈধতা দিয়ে আমার মুখ থেকে বের হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, মানে অন্য ধর্মের বৈধতা এখানে চলে আসে না। পৃথিবীতে জীবন বিধান, পৃথিবীতে একমাত্র জীবন বিধান থাকলে, দিন থাকলে একটাই দিন, তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধর্মকে আমি আবার কটূক্তি করছি না, কোন ধর্মকে আমি আন্ডার এস্টিমেট করছি না। যার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু একজন মুসলমান কখনো অন্য ধর্মের কোন প্রশংসা করতে পারে না। কারণ মুসলমানের জীবনে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, বান্দা তোর জীবনে আমি দিন দিয়েছি, অন্য কোন দিনের তুই প্রশংসা করবি না, তার কোন দুর্নামও করবি না, তাকে গালমন্দ করবি না। প্রশংসা করার দরকার নাই, গালমন্দ করার দরকার নাই, কারণ ক্লিয়ার কনসেপ্ট কত আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তুমি তোমার দিনটা নিয়ে থাকো, আমি আমার দিনটা নিয়ে থাকি। কিন্তু মুসলমানের ভিতরে মাঝে মাঝে বিভিন্ন পূজার মণ্ডপ যখন চলে আসে, দুর্গা পূজা যখন চলে আসে, ওই পূজার মণ্ডপে গিয়া প্রসাদ দেখাই বিসমিল্লাহ কয়া, এটা পাইছে কোথায়? কি কথার কথা আছে না? বলো তো আছে না? নাই আছে না? নাই না, এটা করা যাবে না। আমরা তাদেরকে গালমন্দ করব, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। ইসলামই একমাত্র অন্য ধর্মকে স্বাধীন করে দিয়েছে পৃথিবীতে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, লা তাসুব্বুল আসনাম, রাসূল বলেছেন কোন মূর্তিকে তোমার গালি দিবে না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবে, তারা তোমাদের রব আল্লাহকে গালি দিবে না। কিন্তু আমার মুখ থেকে কোন ধর্মে কোন প্রশংসা আমার মুখ থেকে বের হলে আমার ঈমানের হুমকি আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আবার ঠিক একইভাবে আমরা অন্য কোন ধর্মীয় গ্রন্থের প্রশংসা করতে পারবো না। পৃথিবীর অন্য কোন ধর্মের বইয়ের পুস্তকের কোন প্রশংসা আমরা করতে পারবো না। হ্যাঁ, কোন ধর্ম মিথ্যা কথা বলতে বলে না, এটা ঠিক আছে। কোন ধর্ম মানুষকে ঠকাতে বলে না। মানবিক দিক থেকেই তো ধর্মের এই বইগুলো রচিত হয়েছে। কিন্তু পৃথিবীর যত বইগুলো আছে, পৃথিবীর সব বই একরকম, এই কিতাবটা ভিন্ন। ঠিক কিনা? আসতে পারবো না, ঠিক কিনা? তাহলে এই কিতাবকে আমি সর্বশ্রেষ্ঠ বলবো না একমাত্র বলবো? বলেন বলেন, একমাত্র। সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই। একমাত্র বই এটা, একমাত্র কিতাব এটা। গোটা পৃথিবীর সমস্ত বইগুলো এই দুনিয়ার লেখা বই, দুনিয়ার রচিত বই, আর এই কিতাবটা হলো দুনিয়ার নাস মানে। তাহলে আপনি বলেন এটা কি একমাত্র না দুই মাত্র? একমাত্র কিতাব এটা। এর সমকক্ষ
এর সঙ্গে তুলনাই চলবে না, কারণ এই কিতাবের অথার তো পৃথিবীর কেউ না, এই কিতাবের অথার তো তিনি যিনি আরশের মালিক মহান রব্বুল আলামিন, যার মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এমন কোন তথ্য নাই যার মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মনে হয় বিজ্ঞান নাই, আছে নাকি? রসায়ন নাই, কেমিস্ট্রি নাই, আছে? এগুলো আছে কি নাই? আপনি কি চান? চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই তথ্য সায়েন্স হালে এই 40 থেকে 50 বছর আগে থেকে বের করেছে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়, সায়েন্স এটা হালে আবিষ্কার করে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কত আগে কিতাব দিলেন, সেই সময় জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার। অতীব পবিত্রময় সেই মহান রব্বুল আলামিন যিনি আকাশে অনেক গ্রহসমূহ সৃষ্টি করেছেন, বুরুজ সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন একটা প্রদীপ্ত আলো সূর্য রেখেছেন, আর আলো বিকিরণকারী চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন। তাহলে চাঁদের যে নিজস্ব কোনো আলো নেই, এটা 1500 বছর আগে কোরআন বলেছে। তাহলে বিজ্ঞানী কি প্রমাণ করেছে না চুরি করছে? আজকে না, বিজ্ঞান কি প্রমাণ করেছে না চুরি করছে? চুরি করছে, ধার করেছে, এখান থেকে নিয়েছে। আমি যদি শুধু এই সাবজেক্ট নিয়ে কথা বলতে যাই, মাহফিল শেষ হয়ে যাবে। এই আকাশের চাঁদ আর সূর্য নিয়ে কত কথা। সূর্য চাঁদ ঘরে কি ঘরে না, এটা কি স্থির না অস্থির, এটা নিয়ে বহু কিছু। সূর্য করে না পৃথিবী করে, নট দি আর্থ বাট দি সান মুভস, নট দি সান বাট দি আর্থ মুভস। সূর্য করে না পৃথিবী করে, পৃথিবী করে না সূর্য করে। দেখো ওদের মাথায় বিজ্ঞান তারা যে তথ্য দিচ্ছে এটা পরিবর্তনশীল, আর কোরআন যে তথ্য দিয়েছে কিয়ামত পর্যন্ত পরিবর্তনীয় থাকবে। সুবহানাল্লাহ। সবার জ্ঞান যেখানে শেষ, কোরআনের জ্ঞান সেখানে শেষ। যেরকম সুবহানাল্লাহ। যেখানে সব তথ্য শেষ, সেখানে কোরআনের তথ্য শেষ। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে। কোরআন দিয়া সেই কিতাব আমাদের হাতে আছে, অথচ মুসলমান গবেষণার জন্য পিছিয়ে। মুসলমান জ্ঞানে বিজ্ঞানে কেন পিছিয়ে? মুসলমান আজকে নেতৃত্ব কোন মুসলমান হাতছাড়া করে ফেলেছে। গোটা পৃথিবীতে মুসলমান হলো দেওয়ার জাতি, আজকে মুসলমান হয়েছে আজকে নেওয়ার জাতি। গোটা পৃথিবীতে মুসলমান ছিল শাসকের জাত, আজকে মুসলমান হলো শাসিতের জাত, নির্যাতিতের জাত। ঠিক কি না? কেন? কি জন্য আমরা সবকিছু হারিয়ে ফেলেছি? মূল কারণ হলো আমরা বড় নিয়ামত কোরআনের হুকুম হাকাম থেকে আমরা নিজেকে বঞ্চিত রেখেছি। আমরা ছিটকিয়ে পড়েছি এই কিতাব থেকে। আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা তারা কোরআনটাকে ধরেছে কিসের জন্য? ধরেছে তাদের বস্তুগত, তাদের পার্থিব ডেভেলপের জন্য তারা এই কোরআনটাকে ধরেছে, কিন্তু আখিরাত থেকে তারা চায় না। আমরা আখিরাত চাই ঠিক আছে, কিন্তু আখিরাত চাইতে গিয়ে আমাদের মধ্যে ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করে রেখেছি। ভ্রাতৃত্বের মতো একটা অটুট বন্ধনকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমরা দিন দিন। ঠিক কি না? এই মঞ্চে মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আলোচক আলোচনা শুরু করলেন, একজন এসে মাইক টান দিল। কেন? কোন মাহফিল হবে না। কোরআনের মঞ্চে এসে যারা মাইক টান দিয়ে কোরআনের আলোচনা যারা থামিয়ে দিতে চায়, আদৌ বলুন তাদের মধ্যে কি ন্যূনতম ঈমানের কোনো গন্ধ থাকতে পারে? আসতে বলবেন না পারে। আমার ডান পাশে চেয়ারম্যান মহোদয় বসা আছে। গতকাল কি আমার পাশে একজন এমপি মহোদয় ছিল। সব এলাকার মানুষ তো একরকম না, হ্যাঁ ভালো মন্দ কিছু আছে। আমি নড়াইল আমার এক প্রোগ্রাম ছিল, সেখানে এসপি মহোদয় ছিলেন,
মাশরাফি বিন মুর্তজা তার বাবা একই মঞ্চে মাহফিল আমরা আলোচনা করলাম। সব জায়গায় যে পরিবেশ পাবো তা না, কিন্তু কেন যেন কিছু উচ্ছৃঙ্খল কিছু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আজকে কেউ কাউকে মানে না। মসজিদে যাবেন সেখানে শান্তি নাই। ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়। মুসল্লি ইমামকে ধমকায়, এটা তো সুন্নাত নাকি? ভালো কাম না এটা? কলেজে যাবেন, শিক্ষক ছাত্রকে ধমকায় না, ছাত্র শিক্ষককে ধমকায়। কিছু কিছু মেম্বার আছে, মেম্বারের হুমকিতে চেয়ারম্যান খাইতে হবে, আছে না নাই? বাস্তব বাস্তব বলছি আমি। নেতা মঞ্চে বক্তব্য দেয়, কর্মীরা চেয়ার নিয়ে মারামারি করে, আছে না নাই? কেন কেন হচ্ছে এগুলো? এই আদব থেকে আমরা কেন অনেক দূরে সরে পড়লাম? মূল কারণ হচ্ছে একটাই, নৈতিক শিক্ষার চরম সংকট আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। নৈতিক শিক্ষা কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আদব যার নাই সে ইমানদার হবে কেমন? বেয়াদবের স্থান ইসলামে না, যে বেয়াদব হবে তার স্থান ইসলামে। আদবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত দিয়েছেন, গোটা সূরাই হলো আদবের সূরা। আমার নবীজি বয়ান করছিলেন, একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে এমন সময় দুজন সাহাবী আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবীর নাম আমরা সবাই জানি। দুর্বল সাহাবী না, অনেক দামি সাহাবী। কোন সাহাবী দুর্বল না, আবার দুর্বল মনে করবেন না, অত্যন্ত দামি একজন সাহাবী। দুজন সাহাবী ওমর এবং আবু বকর দুজন সামনে বসে আছেন। দুজন সামনে বসে থেকে আমার নবীজির বয়ান শুনতেছিলেন। বয়ান শুনতে শুনতে হঠাৎ করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। বাকবিতণ্ডা চলতে চলতে এক পর্যায়ে আমার নবীজি বয়ান করছেন, আমার নবীর কথাটা ক্ষীণ হয়ে যাচ্ছে, তাদের কথাটা বুলান্ত হয়ে যাচ্ছে। তাদের কথার পরিমাণটা বড় হয়ে গেল, আওয়াজটা বড় হয়ে গেল। নবীজি মনোকষ্ট তার মধ্যে পেয়ে গেল। রাসূল মনে মনে কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায়, আবার নবীজি যদি কষ্ট পেয়ে যান, তাহবাতা আমালুকুম, তোমরা নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, জিহাদ করেছো, যা কিছু করেছো সব আনতাহবাতা আমালুকুম, সব কাট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, শুধুমাত্র এই বেয়াদবি আচরণ করার কারণে। পাপ করবো আমি, দেখবেন কে? লজ্জা আসবে না? লজ্জা তো আসার কথা। পাপ করবো আমি, দেখবেন আমার আল্লাহ। সে আল্লাহকে যদি আমি সবচাইতে কাছে মনে করি, সেই সময় আমি যখন কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করতে যাব, লিখতে নিয়ে মনে হবে আমাকে দেখছেন কে? আমি যখন দাড়ি পাল্লা হাতের মধ্যে ওজন দিয়ে মাপতে নিয়ে যখন দেখবো ওজনটা একটু কম দেব, তখন ভাববো আমি ওজন দিচ্ছি, আমি আমাকে দেখছেন কে? আমি একজনকে গালি দিচ্ছি, গালি দিতে নিয়ে এরা আসতেছে, আমি তাকে গালমন্দ করে আমি তার বিরুদ্ধে কথা বলবো, খেপে যাচ্ছি, থাপ্পড় মারবো। সেই সময় আমার মনে মনে আমার চিন্তা হবে আমাকে দেখছেন কে? আল্লাহ দেখছেন। প্রত্যেকটি মুহূর্ত যদি বান্দা এই মেন্টালিটি, এই চিন্তা নিয়ে বান্দা যদি চলতে পারে, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হবে না। বান্দা তখনই গুনাহ করে যে সময় বান্দার মনেই থাকে না আল্লাহ তার সাথে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার সাথে আছে না নাই? তবে আমাদের বেহায়া খানা আছে না নাই? বলে আমাদের হায়া একটু কম, এই জন্য তো গুনাহ করি, তাই না? আমাদের হায়া কম, আমরা গুনাহ করি। আমাদের লজ্জা শরম কম, আমরা গুনাহ করে ফেলি। তবে হ্যাঁ, গুনাহ জীবনে হবে না কেন? গুনাহ হতেই পারে। গুনাহ করার যোগ্যতা মানুষকে কে দিয়েছে? ফেরেশতার কোনো গুনাহ আছে না নাকি? গুনাহ আছে? ফেরেশতার কোনো গুনাহ আছে নাকি? গুনাহ কেন নাই? গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতা গুনাহ করবে কেমন? যোগ্যতাই তো নাই তার।
কামনা নাই, বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি তার আছে। বিবেক বুদ্ধি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দান করেছেন, কিন্তু কামনা বাসনা দেন নাই, বউ বাচ্চা নাই, সংসার পরিবার প্রয়োজন নাই। আবার জীবজন্তুর দিকে তাকান, তাদের কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আর আল্লাহ বান্দাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কামনা বাসনা দিয়ে বলছেন, বান্দা বিবেক বুদ্ধি দিলাম, কামনা বাসনাও দিলাম, কোরআনটাও দিলাম, হাদিসটাও দিলাম, একটু জেনে বুঝে তুই আমল কর, আমি তোর সম্মান মর্যাদা ফেরেশতার চাইতে বাড়ায় দেব। যেরকম সুবহানাল্লাহ। মানুষের দাম ফেরেশতার চেয়ে কম না বেশি? মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে উত্তম করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষকে তিনি বানিয়েছেন। এত সুন্দর করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। এবং গোটা পৃথিবীর যত সৃষ্টিরা যেগুলো আছে, সমস্ত সৃষ্টিরা যেগুলো মানুষের জন্য বানিয়েছেন কে? সমস্ত সৃষ্টিগুলো খেদমত করবে বান্দা, আর বান্দা দাসত্ব করবে, গোলামি করবে কার? আমরা গোলামি করব কার? আমাদের চেহারা কোনো দিকে নয়, আমাদের চেহারা সব দিক থেকে ঘুরিয়ে নিয়ে আমাদের চেহারা আমরা ঘুরায় নেব একমাত্র কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ সুন্দর করে বলছেন, অতএব বান্দা আমাকে তুমি ভুলে যেও না, আমার পথে তুমি ঘুরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা ad-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। অতএব তুমি তোমার চেহারা ঘুরিয়ে নেবে কার দিকে? কার দিকে? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি পায়া। নাউজুবিল্লাহ কবেন? কেউ ফেলে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় যাদের ঈমান বিন্দু পরিমাণ নাই। ঠিক কি না? আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ খালি হয়? আল্লাহ খালি হয়? শয়তানের ধন তাহরির দিয়া শয়তান গেছে খালি হয়। ঠিক কি না? ওই যে একটা আছে না, পাগল, আমার কাছে সুস্থ মনে হয় না। সুস্থ মানসিক সম্পন্ন মানুষ মানে স্থির চেতা লোক এই জাতীয় কথা বলতে পারে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হয়। এটা কোনো কথা নাকি? এই জাতীয় কথা বলে তার ঈমান থাকবে? তওবা করতে হবে তার। যদি না বুঝে বলে থাকে তাহলে তওবা করতে হবে, আর যদি বুঝে বলে থাকে থাপড়ায় ঝুলা করতে হবে। ঠিক কি না? কি বুঝাও তুমি? আল্লাহর শানে কোনো কথা এগুলো কি মানা যাবে? মানা যাবে? আল্লাহ কি খালি হয় কখনো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তার আগেও কেউ নাই, বলেন তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ কি নেই? অনেক অনেক প্রকার প্রশ্ন মাথায় আনতে পারে। এরকম ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় বেশ কিছু ইহুদি চক্র তারা আল্লাহ কেন্দ্রিক কিছু প্রশ্ন রেডি করে ফেলল। এই প্রশ্নগুলো রেডি করে সমস্ত আলেম সমাজকে ডাক দিয়ে বলে, তোমরা যদি এই সমস্ত জবাবগুলো দিতে পারো তাহলে আমরা রব আল্লাহকে আমরা মেনে নেব, তোমাদের প্রভুকে আমরা মেনে নেব। তো প্রশ্নগুলো কি কি? প্রশ্নগুলো হলো, আল্লাহর আগে কে ছিল? আল্লাহ এখন কি করে? আল্লাহ যা আছে বুঝবো কেন? মুসলমানদের পয়গম্বর মেরাজ করেছেন আসমানের কোন দরজা দিয়ে? তো এই জাতীয় যখন প্রশ্নগুলো করে ফেলেছে, এই উত্তরগুলো তো সাধারণভাবে
কোরআন এবং হাদিসে ডাইরেক্ট কোনো উত্তর নাই, কারণ প্রশ্ন তো এমন সাইজের প্রশ্ন, যেমন প্রশ্ন তেমন উত্তর রেডি করতে হবে। কিন্তু সেই উত্তরটা দেওয়ার মতো উপস্থিত কোন আলেম উলামা জবাবগুলো প্রস্তুত করতে পারেন না। সেই সময় ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, তখন তিনি ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বয়স। ওই সময় তিনি 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, গোটা কোরআন তিনি মুখস্থ করেছেন। যার বাবা একজন সাহাবী ছিলেন, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখে ছোট্টবেলায় নবজাতক শিশুর মুখে তাহানিক করেছেন একজন জ্ঞানী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। প্রচন্ড মেধাবী ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কানে এই প্রশ্নগুলো গেল, আল্লাহ এখন কি করতেছে, আল্লাহ যা আছে বুঝবো কেমনে, আল্লাহর আগে কে ছিল, আর মুসলমানদের পয়গম্বর আসমানের কোন দরজা দিয়া মেরাজ করেছে। উনি দৌড় মেরে চলে গেলেন সেই সম্মেলন কক্ষে, গিয়ে বললেন, প্রশ্নগুলো আমার কানে এসেছে, কেউ কি জবাব দিয়েছেন? না, কেউ জবাব দিতে পারি না। আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, এই 4টি প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ছোট্ট শিশুকে দেখে মোষ নাই, দাড়ি নাই, এমন একটা ছোট্ট বাচ্চাকে দেখে তারা মানে অবহেলার চোখে দেখতেছে, এই ছেলে আবার কি উত্তর দেবে। সামনে এসে দাঁড়ায় গেছেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, প্রশ্ন করুন। প্রশ্নকারীকে, প্রশ্নকারী চেয়ারে বসা, আর উনি নিচে দাঁড়ায় আছেন। তিনি বললেন, আপনি করবেন প্রশ্ন, আমি দেব জবাব। যে জবাব দেবে সে হলো শিক্ষকের মর্যাদা, আর যে প্রশ্ন করবে সে হলো ছাত্রের মর্যাদা। তো তুমি কেন ওই জায়গায় চেয়ারে বসে? তুমি আগে নামো। চেয়ার থেকে নামায় দিয়ে তিনি চেয়ারে বসেই বললেন, 1 নম্বর প্রশ্ন কি বলো, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন তোর মতো বেকুবটারে কান ধরে নামায় দিয়া এই চেয়ারে আল্লাহ আমায় বসায় দিবে। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? যেমন প্রশ্ন তেমন আল্লাহর আগে কে ছিল? এই প্রশ্ন যখন করা হলো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, শোনো, যে প্রশ্ন তুমি আমাকে করেছো, তুমি যদি উত্তর দিতে পারো ভালো কথা। তোমাদের মধ্যে অঙ্ককে ভালো জানে, অঙ্ক শাস্ত্রবিদ কি আছে আমার সামনে নিয়ে আসো। সামনে একজনকে হাজির করা হলো। তিনি বললেন, তুমি 1 থেকে গুনতে শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে গুনতে এবার তিনি বললেন, গোনা কি শেষ হবে নাকি? না, গোনা শেষ হবে না, উল্টা করে গোনো, উল্টা করে গুনতে থাকো। 10 9 8 7 6 5 4 3 2 1। এর আগে কি? এর আগে নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ 2 না 1? যদি 2 হতো লা ফাসাদাতা, গন্ডগোল লেগে যেত। একজন বলতো সূর্য পশ্চিমে উঠবে, আরেকজন বলতো সূর্য পূর্বে উঠবে, লা ফাসাদাতা, গন্ডগোল লেগে যেত। আজকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সূর্য উঠতে নিয়ে কোনো সময় সমস্যা হয়েছে নাকি? কোন জায়গায় কোনো প্যাঁচ লাগছে নাকি? সূর্য ঘোরে কার নিয়মে? চন্দ্র ঘোরে কার নিয়মে? সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান কত আগে, কোরআন কত আগে জানাই দিল। বিজ্ঞান তো থিওরি চালাচ্ছে, তারা গবেষণা চালাচ্ছে, কোরআন তো আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকায় যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সূর্যের মালিক কে? সেই চন্দ্রের মালিক কে? আমাকে বানিয়েছেন কে? আমাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? এই পানিটা বানিয়ে দিয়েছেন কে? এই চোখের পানি আর খাওয়ার পানি কি একরকম নাকি?
এই পানের পানি আর চোখের পানি একরকম না, তাহলে এই দিক দিয়ে কিভাবে কি ধরনের পানি বের হয়? ওই পানি বের হওয়ার জন্য শরীরের মধ্যে মেশিন আছে না নাই? চোখের পেছনে মেশিনটা দিয়েছেন কে? সেই মেশিন চালানোর রব্বুল আলামিন সক্রিয় রেখে দিয়ে চোখের মধ্যে পানি রেখে দিয়ে পানি চোখটাকে পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন, যেন চোখের ভিতরের যে রগগুলো আছে, যে শিরা উপশিরাগুলো আছে, তারা যেন নষ্ট না হয়, কর্নিয়া যেন নষ্ট না হয়। চোখের মধ্যে কোনো ধুলা ঢুকলে পরে তখন চোখ থেকে কি বের হয়? পানি বের হয়ে যায়। এই পানি কে বের করে দেন? আমার চোখটা বানিয়ে দিলেন কে? চোখের মধ্যে পানি দিলেন কে? আর চোখটা দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে, হ্যাঁ? চোখ দিয়ে দেখে কে? আমরা দেখি। আমরা চোখ দিয়ে দেখি, আর চোখটা বানায় দিলেন কে? আর চোখ দিয়ে নারীর দিকে তাকায় কে? আমরা আল্লাহ আমাকে বানায় দিলেন চোখ, আর বলে দিলেন সবকিছু দেখিস না, কিন্তু বদ নজর আছে না নাই? খারাপ নজর আছে না নাই? নজর দেওয়ার আগেই তো খেয়াল হওয়ার কথা আল্লাহর দিকে। আমি যে তাকাচ্ছি, আল্লাহ তোমার চোখটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখ যদি না দিতেন, সুন্দরী নারীকে আমি দেখতে পেতাম না। আপনি কেন সুন্দরী নারী দেখতে পাবেন? অবশ্যই দেখতে পাবেন, নারীকে দেখা যায় আছে, কিন্তু পর নারী না নিজ নারী। আজকে তোমরা পর নারী না নিজ নারী। নিজ নারীর দিকে আমি তাকাবো, মার দিকে তাকাবো, মেয়ের দিকে তাকাবো, স্ত্রীর দিকে তাকাবো। স্ত্রী হলো বরকত, মেয়ে হলো রহমত, আর মা হলো জান্নাত। ওই সমস্ত নাস্তিকরা প্রশ্ন করেছিল কয়টা বলেন? আজকে বলবেন না কয়টা? ভাববেন না হুজুর ভুলে গেছে, না লাইন ঠিক আছে? মনে আছে আমার, বলবো একটা একটা করে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার চেহারা ঘুরিয়ে নেবে কার দিকে? আমার দিকে। তুমি বান্দা ঘোরা, আল্লাহর দিকে তুমি চেহারাটা ঘোরায় নাও। কেউ ফেরে না খালি হাতে। ওই সমস্ত কথাগুলো বলো না। আল্লাহর ধন খাজানা দিয়া কথা বলি, ইমান হারা হয়ে যেও না। তোমার চেহারা কোনো দরবারের দিকে নিও না, তোমার চেহারা কোনো মাজারের দিকে নিও না, তোমার চেহারা কোনো ব্যক্তি আনুগত্যের দিকে নিও না। এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক সঁপিয়ে দিবে তুমি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সামনে এই মস্তকটা সঁপিয়ে দিবে। এই যে আমার আমির ভাই 27টি বছর তিনি সৌদি আরব ছিলেন, মক্কা মদিনা বহুবার জিয়ারা করেছেন। আমার নবীর কবর তিনি জিয়ারা করেছেন। আমি অসংখ্যবার নবীর কবরের সামনে গিয়ে আমি জিয়ারা করেছি। একটা দিন তো দেখতে পেলাম না বিশ্বের সেরা মাকবারা হচ্ছে আমার নবীর মাকবারা। আমার শ্রেষ্ঠ মানুষ যে জায়গায় শুয়ে আছেন, এরকম শ্রেষ্ঠ কবর কে পৃথিবীতে আর আছে নাকি? কিন্তু সেই জায়গায় গেলাম, দেখতে পেলাম না কাউকে একটা সেজদা দিতে, দেখতে পেলাম না নবীজির কবরকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে, দেখতে পেলাম না সেই জায়গায় কোনো ফুলের তোড়া দিতে, দেখতে পেলাম না কোনো শিরকের কোনো ছোঁয়া সেই জায়গায় দেখতে পেলাম না এগুলো। কিন্তু আমার দেশে কিছু মাজার গুলো আছে, মাজারের খাদেম হলো ডাকা। আছে না? ঈমান চিন্তাই করার জন্য ওদের কাজ, ঈমান ধ্বংস করাই হচ্ছে ওদের কাজ। ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। কয়েকদিন আগে তো ঢাকাতে মরছে একটা এত বড় পেট, জানেন না কি যেন বাবা না? ওদের তো সবই বাবা, কেউ ভাই নাই। সব কি বাবা? কোন কি ভাই আছে? ভাই সব কি বাবা। তার বাবা যদি হয় তার ভাই দুই একটা হবে, বাবার ছেলেও বাবা, তার ছেলেও বাবা, সব বাবা। এত বড় পেট, মোটামুটি মানে কোলাকুলি হবে না। কোলাকুলি করবেন কেন? হবে পেটা পেটা। মাঝখানে পেটটা এত বড় যে ওটা হলো সীমান্ত বর্ডার, ধরার ক্ষমতাই নেই। 220 কেজি ওজন। এই দুষ্ট মনে ছিল তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসেন। এই সমস্ত ঈমান ছিনতাইকারীরা আমার দেশে এখনো আছে না? আসতে বলবেন না আছে না? কিছু পাগল মানুষ গিয়ে তাদের কাছে যায়, বলে বাবা বাচ্চা হয় না, একটা বাচ্চা কি দেওয়া যায়? ও কি বাচ্চা নিয়ে বসে আছে? ও কি বাচ্চা দেওয়ার প্রয়োজন? আশ্চর্য কথা বাবা, 21 বছর সংসার জীবনে বাচ্চা নাই, কি যে কি হলো বাবা তুমি একটু দেখো তো। একটু বাবা কথা কয় না, বাবা চোখ বন্ধ করে থাকে, ধান করতেছে, মনে হয় দুনিয়া ঘুরতেছে। আছে না নাই? আছে না নাই?
চোখ বন্ধ করে আছে। মুরিদ বারবার বলে, বাবা কথা বলো, তোমার কাশ কি খুলছে, ভিতরে কিছু খুলছে, তুমি দেখতেছো কিছু, আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে? আধা ঘন্টা চলে যায়, কিচ্ছু কথা বলে না। বাবা কথা বলো। অনেকক্ষণ পর হঠাৎ করে একটা বিকট আওয়াজ মেরে ফেলে, কি কথা কি বলতেছে, মানে বুঝায় দিল যে আমি একটা কিছু পাইছি। কিচ্ছু পাই না, 1.5 হাত লাঠি পেটে গেল। ঠিক কি না? এই সমস্ত দুষ্ট আছে না? আচ্ছা, এদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। হক দরবার সেটা ভিন্ন কথা। হক কেন পীর থাকতে পারে, থাকবে না কেন? পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী, শাহ মাসদুদ, শাহ পরাণ, তারপরে শাহ সুলতান বালখি, সে রাশিয়া থেকে এসেছেন। এই দেশে বহু আউলিয়ার আগমন হয়েছে। অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি। যে খাজার নাম নাও, আল্লাহর ধন খাজারা দিয়ে এই সমস্ত কথাগুলো বলো, সেই খাজাকে তোমরা চেনো। সেই খাজা হলেন আওলাদে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে তিনি কালিমার পতাকা উত্তীর্ণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই খাজা যদি তিনি কবর থেকে উঠে আসতে পারতেন, আল্লাহ যদি তাদের জীবিত করে এদের সামনে হাজির করতেন, সবগুলোর কল্লা কেটে নিতে দিতেন। ঠিক কি না? আজকে এই সমস্ত কুফরি কথাগুলো আমাদের কানকে ভারী করে দিচ্ছে। এইগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কথা বলবো, কষ্ট পাচ্ছেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার চেহারা ঘোরাবো কার দিকে? কোন দিকে আমরা নেব না, আমরা নেব কার দিকে? আমার আল্লাহ কাছে না দূরে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্ধ শিরার চেয়ে নিকটে থেকে যাই। এবং তোমার চক্ষু কি খিয়ানত করে, তোমার অন্তরে তুমি কি কোন কোনায় কি পুষে রেখেছো, কেউ না জানলেও আমি আল্লাহ জানি। বান্দা ফাঁকি দিয়ে লাভ না। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমার বন্ধু বানাবো কাকে? এক নাম্বার বন্ধু তো আল্লাহই হবে আমার। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনের এক নাম্বার বন্ধু তো আল্লাহই হবে। আল্লাহ কেন তোমার বন্ধু হবেন না? কারণ আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় না। আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার সব কিছু নিয়ন্ত্রণ করছেন কে? ওই যে চোখের পানির কথা বলছিলাম, চোখের পানিটার সার্ভিস কে দেয়? সাপ্লাইটা কে দেয়? এই চোখের পানি আসে না দেয়। যখন দুঃখ লাগে তখন চোখ থেকে কি বের হয়? পানি বের হয়। এই চোখের পানির দাম সবচেয়ে কম না বেশি? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি, যার 1% হলো অনুভূতি, 1% হলো পানি, আর বাকি 90% হলো অনুভূতি। এই চোখের পানি ফেলে আমরা কাঁদবো এক নাম্বার কার জন্য? কিন্তু আজকে বহু যুবক আছে লাইলির জন্য, মুর্শিদার জন্য, আছে না? আছে না? সেই যে সম্পদ চম্পার জন্য কাঁদে, এসে বলে হুজুর দোয়া করে, একটু আমার জন্য দোয়া করুন হুজুর। কেন, কি হয়েছে? লাইলি ছাড়া বাসি না, দোয়া জায়গা পায়। তোমার মর্জিনা, তোমার লাইলি, তোমার বিউটি, তোমার সম্পদ চম্পা জোরেখা হেরে যাবে, কিন্তু ঠিক থাকবে না কে? আজকে বলে না, ঠিক থেকে যাবে কে? আজকে তুমি মরে যাও যেই বিউটির জন্য, যে লাইলির জন্য তুমি পাগল ছিলে। 6টা বছর ঘর সংসার করেছো, সন্তান একটা ছেলেও হয়েছে। সন্তানটার বয়স 2 বছর, তোমার বয়সটা 25 থেকে 26 বছর হয়ে গেছে, তোমার বয়স 30-এর কোঠা পার হয়েছে। 32 বছর বয়সে তোমার ক্যান্সার হলো, অথবা তুমি রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হলে যুবক, মারা যাওয়ার দিন, সেই দিন তোমার বইয়ের কোনো সেন্স থাকবে না, কাঁদতে কাঁদতে মরে যাওয়ার মতো ভাব হয়ে যাবে। 2টা দিন 3টা দিন চলে যাবে, সব একটু কেটে উঠবে। 7 দিন পার হবে, খাওয়া দাওয়া স্বাভাবিক হয়ে যাবে। 14 দিন পার হবে, মুখে হাসি চলে আসবে। 1 মাস চলে যাবে, মোটামুটি ভুলে যেতে থাকবি। 2 মাস চলে যাবে,
মোটামুটি আরো বলবে 3 মাস পার হয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই মিলে বোঝাশোনা করবে, বাবা ও আমার মেয়ে, তোমার বিয়ে তো হওয়া দরকার, তোমার বয়স তো কম, তুমি যুবতী মেয়ে, আমরা মরে যাবো, বুড়া হয়ে যাবো, তোমাকে কে দেখবে, তোমার তো বিয়ে হওয়া দরকার। 5 মাস 6 মাসের মাথায় বিয়েটাও দিয়ে দিবে। ওই সন্তানটা 2 বছর বয়স, ওই সন্তান এতিম হয়ে যাবে। ঠিক আছে, এতিমের মূল দায়িত্ব কার? মূল দায়িত্ব কার? আল্লাহ তো আছেন। তোমার বউ অন্যের বউ হয়ে চলে গেল, বউ হয়ে যাওয়ার পর 2 দিন পর যে বউটা 1 রাত না গেলে তোমার ঘুম, 1 রাত না গেলে তোমার বউয়ের ঘুম হতো না যুবক, ওই বউ অন্যের বউ হয়ে যাওয়ার পর 2 দিন পর ওই বউয়ের মুখ থেকে বের হবে, মা এমন স্বামী পাইছি বা আগের স্বামীর চাইতে আরো ভালো। এটাই দুনিয়ার বাস্তবতা। কিচ্ছু নাই দুনিয়া। যে সন্তানটাকে কোলের পিঠে আমি বড় করলাম, লালন পালন করলাম, যে সন্তানদের জন্য রাত দিন কষ্ট করে করে প্রবাস জীবন কাটায় দিলাম, চোখের পানিতে প্রবাস জীবনে চোখের পানিতে জায়নামাজ ভিজে দিয়েছি, চোখের পানিতে বালিশ ভিজে শেষ হয়ে গেছে, কত কষ্ট করে করে কষ্টার্জিত অর্থগুলো সন্তানদের জন্য রিজার্ভ করলাম, আজকে মরে যাব, 1 মাস যাওয়া লাগবে না, বিল্ডিং এর ফ্ল্যাটে ভাই ভাই মারামারি শুরু হয়ে যাবে, ছেলে ছেলে মারামারি শুরু হয়ে যাবে। অতএব দুনিয়ার জীবনের কেউ আমার আপন বন্ধু হতে পারে না, মূল একমাত্র বন্ধু আমার কে? আস্তে বলবেন না কে? সে আল্লাহকে আমরা ভুলবো না, সে আল্লাহর জন্য আমরা কাঁদবো। এই যে চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাত যখন গভীর হয়ে যাবে, ও বান্দা 5 ওয়াক্ত নামাজটা সবাই পড়ে, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাহাজ্জুদ নামাজটা সবাই পড়ে না। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমার তো নির্দিষ্ট একটা আসন আছে, আরশে কুরসি, আরশে আজিম, তুই কি জানিস বান্দা, আমি তোর প্রেমে উদ্ভব, আমি তোর প্রেমে অস্থির হয়ে যাওয়ার জন্য আমি প্রত্যেক রাতে প্রথম আসমানে হাজির হয়ে যাই। ও বান্দা, তুই তাহাজ্জুদের সময় উঠবি, ওযু বানাবি, নামাজে দাঁড়াবি, তোর তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমরা প্রেম করব কার সাথে? মহব্বত তৈরি করব কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইরা, এই জাতীয় যদি জীবন আমরা গ্রহণ করতে পারি, এই জাতীয় জীবন যদি আমরা গঠন করতে পারি, সমাজে কোনো প্রশাসন লাগবে না, সমাজে কেউ কাউকে কোনো দিক থেকে আক্রমণ করবে না, সমাজের প্রত্যেকটি মানুষের দিলের মধ্যে যদি ভয় জাগ্রত হয় কার? আজকে বলবেন না কার? চেয়ারম্যানের গতিতে হাঁটবে, জনগণের গতিতে হাঁটবে, কেউ কারো ক্ষতি করার জন্য চিন্তা করবে না, প্রশাসন লাগবে না, কারণ মূল প্রশাসক তখন কে হয়ে যায়? আজকে বলবেন না কে হয়ে যায়? অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, প্রথম খলিফা ছিলেন আবু বকর, দ্বিতীয় খলিফা কে? দ্বিতীয় খলিফা কে? সবাই ওমরকে চেনেন তো নাকি? সবাই চেনেন না? এক মাহফিলে বললাম, ওমরকে চেনেন কে? ছোট্ট একটা বাচ্চার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া নেন। কথা বুঝছেন? আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি তো প্রথমে ভাবতেছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাদটা তো জানি না। এত রাতে মানুষ মাহফিলে আসে, মাহফিলে ছিল লোকজন কম দেখে এখন মোটামুটি পড়ে যাওয়ার মতো, কিছুক্ষণ পর মনে হয় আরো পড়বে নাকি? আমাদের মসজিদে তাই হয়, শুক্রবারে যখন মসজিদ আযান দেয় তখন সামনে কোনো মুসল্লি নাই, ইমাম যখন খুতবা দেয় তখনও মুসল্লি নাই, যখন নামাজ শুরু তখন মুসল্লি ভরপুর, তাই না? এরকম হয় না? এরকম হয় না? এটা ঠিক না। আমরা সঠিক সময় সব কাজগুলো করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বলে আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে কয়টা? হয়েছে কয়টা? আরো আছে কয়টা? আচ্ছা, এইদিকে আল্লাহ পাক বলছেন, বান্দা তোর চেহারা ঘোরা খাজার দিকে না আল্লাহর দিকে? কার দিকে? কোন দরবারে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে তুমি ঘোরা তোমার চেহারা। তুমি বলে ফেলো, কি বলবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ঘোরাবো কার দিকে? এই দোয়াটা পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি দোয়া পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম? তার বাপ কি মুমিন না কাফের? বলেন, নবীর বাপ মুমিন না কাফের? কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন কাফের, ছিল কাফের, মুশরিক ছিল, মুশরিকের সন্তান আল্লাহর পয়গম্বর।
জেনে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আবার নবীর ছেলে কাফের আছে না নাই? অতএব বাপের বেটা ভালো হবে এমন তো কোনো কথা নয়। ইমানটাও তাই, মুসলমানিত্ব তাই। আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, তা কিন্তু হবে না। তার মধ্যে অবশ্যই 100% ইসলাম থাকা দরকার আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরের কথা বলছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার আমলে তিনি ছিলেন, মদিনার গভর্নর ছিলেন, মদিনার তিনি বিচারপতি ছিলেন। 2টা বছর তিনি হাকিমের দায়িত্ব পালন করেছেন, চিফ জাস্টিস ছিলেন। চিফ জাস্টিসের চেয়ারে সকালে গিয়ে বসতেন, সন্ধ্যায় ফিরে আসতেন। 2টা বছর চাকরি করার পর, এই 2 বছর হাকিমগিরির দায়িত্ব পালন করার পর যেদিন তার দায়িত্ব শেষ হয়ে যাবে, সেই চেয়ার থেকে নেমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলছেন, আরে আমি চাকরি পেলাম, 2টা বছর শুধু চেয়ারে বসলাম, কিন্তু একটা রায় দিতে পারলাম না, মানে আসামি নাই। কি নাই? কি নাই? সমস্ত বান্দাগুলো কার প্রশাসনে ভয় করে? আজকে বলে না কার প্রশাসনে ভয় করে? আমরা কার প্রশাসনকে ভয় করি? এই কথাই তো আমরা বোঝাতে চাই, কিন্তু আমাদের কি একটু উল্টা পাল্টা মানুষ বোঝে। ভালো করার জন্য যতই আপনি আইন করেন, যতই আপনি বিধান করেন, যতই আপনি চেষ্টা করেন, যতক্ষণ না পর্যন্ত বান্দার ভিতরে এমন ভয় না জাগ্রত হবে, কার ভয়? আল্লাহর ভয়টা জাগ্রত হলে সেই সময় আর কিচ্ছু লাগবে না, ওই বান্দা আল্লাহমুখী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, এটাই হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহর দ্বীনটাকে একনিষ্ঠভাবে গ্রহণ করে তুমি আল্লাহমুখী হয়ে যাও। আল্লাহর দিকে তোমার চেহারাটা ঘুরায় নাও। যেমন করে চেহারা ঘুরিয়ে নিয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসাহাবা কেরাম ঘুরিয়ে নিয়েছিলেন, এমন জীবন গ্রহণ করেছেন। ওমর ছিলেন সবচেয়ে হিংস্র একজন মানুষের নাম। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন জগতের একটা শ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ। ক্যামেরাম্যান, কি আপনি কি চোখ টেস্ট করতেছেন? সবাই চোখ ঠিকঠাক আছে? হ্যাঁ, কিন্তু অ্যাটেনশন তো নষ্ট হয়ে যায়, বুঝতে হবে তো। অ্যাটেনশন নষ্ট হয় না? না না, যতই বলো এখানে অডিয়েন্স বুঝতে হবে, তাই না? অডিয়েন্স বুঝতে হবে। দেখান, আপনি দেখান, কিন্তু লাইট ছাড়া দেখান। মানে সবার চেহারা সুন্দর করে দিচ্ছেন নাকি? দেখুন তো, এই লাইটের সামনে তাকানো যায়? আর আমার দিকে রাখছিল যে হুজুর আজকে ওয়াজ করবে, এখন কানা হবে। কি হবে? হুজুর ওয়াজ করতে করতে হুজুর যেন কানা হয়ে যায়। এই হ্যালোজিন বাল্বগুলো রাখতে হয় হলো চোখ যেখানে না পড়ে এমন জায়গা। এই যে ধরেন এই একটা পয়েন্টে অথবা এই একটা পয়েন্টে, কর্নার একটা পয়েন্টে দিলে পরে তখন মঞ্চটা আলোকিত হলো, চোখে লাগলো না। যদি আপনার চোখ বরাবর দিয়ে দেন তাহলে তো পরের দিন তো চোখের দিয়ে পানি পড়বে। এই সূর্যের কি বলে, এই লাইটে উপকারিতা আছে না? বলেন, উপকারিতা আছে না? বলুন, ক্ষতির দিক, এর ক্ষতিকর রশ্মি আছে না? এবং এটা ক্যান্সার বাহক, ক্যান্সার বাহক। এই আলোতে ক্যান্সার হতে পারে, অতিরিক্ত আলোতে কিন্তু থাকে, ঠিক না? এর মধ্যে ক্ষতিকর একটা রশ্মি থেকে যায়, যেটা আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য খুবই ক্ষতিকর। ঘুমাতে গেলে লাইট দিয়ে ঘুম না, অন্ধকার করে ঘুম। বলেন বলেন বলেন, আপনি যদি লাইট দিয়ে ঘুমান, আপনার ব্রেনের সেলগুলো রেস্ট পাবে না, আপনার এগুলো ঘুমাবে না। সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে, এগুলো মানে থাকবে না, নিস্তেজ হয়ে যাবে না, ঘুমাবে না। হয়তো আপনার চক্ষুটা ঘুমাবে, আপনার বডি ঘুমাবে, কিন্তু ব্রেনের যে মূল ফাংশন গুলো সামনে, এগুলো সব লাইটের কারণে সক্রিয় থাকবে। এই জন্য ঘুম হতে হয় আলোতে না অন্ধকারে। আমি রাতটাকে করেছি আড়াল করে তোমার ঘুমের জন্য। যদি করি সুবহানাল্লাহ। আর এখন আমরা কি দিন রাত কি করছি? দিন রাত কি সমান আলোকিত, কিন্তু এই আলো প্রতিক্রিয়া আছে। এই জন্য মানে সবকিছুর ব্যবহারের একটা মাত্রা এবং এটা লিমিট আমরা বজায় রাখার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন তো, ওয়াজ আমার চলে গেছে এখন নাকি? আচ্ছা, মনে আছে আপনাদের কথাগুলো? হ্যাঁ, ওমর, এই তো দেখছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বলি আলহামদুলিল্লাহ। বিচারপতির দায়িত্ব কত বছর পালন করছেন? আসামি একটাও নাই। আসামি আমার দেশে তো আসামি নাই, মামলা আছে কোর্টে। মামলা এখন কম না বেশি? কম না বেশি? আলহামদুলিল্লাহ।
নাকি কবে কে বলেন কোর্টে যত মামলা কম থাকবে ভাবতে হবে যে আমরা ভালো হয়ে গেছি, আর কোর্টে যত মামলা বেশি হবে তখন ভাবতে হবে যে আমরা কেউ ভালো না। ঠিক কি না? আমার ভাই আমার নামে মামলা করবে কেন? আমি একজন চেয়ারম্যানকে পেয়েছিলাম, আজকে চেয়ারম্যান সাহেবকে পাইছি, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। উনি বলেন যে হুজুর আমার কাছে যদি কোনো গন্ডগোল নিয়ে আসে আমি চেষ্টা করি যে কোন ক্রমেই এটা মামলার পর্যায়ে নিয়ে যাব। আসলে এই যে চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদ, উনি যদি মনে করেন যে আমি শুধু কোনো নির্দিষ্ট কোনো দলের চেয়ারম্যান, আমি সবার চেয়ারম্যান, আল্লাহ পাক আমাকে চেয়ারটা দিয়েছেন, আমি ক্ষমতা পেয়েছি, আমার দ্বারা বান্দার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হোক আমি এটা চাই না। এই টেন্ডেন্সি মাথায় নিয়ে যদি তিনি তার কাজটা চালিয়ে যান, ওই পথ তাকে জান্নাতের মেহমান বানায় দেবে। ঠিক কি না? এজন্য প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আগে প্রশ্ন করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা তা করি না, বরঞ্চ এমন অসভ্য আছে সে শুধু চায় মামলা। মামলা কই? থানায় মামলা কেন জমা হয় না? এই জাতীয় টেন্ডেন্সি যাদের মাথার মধ্যে কাজ করে তারা হচ্ছে ফিরআউনের প্রেতাত্মার মানুষ। ঠিক কি না? ফিরআউনি চেতনা তাদের মধ্যে লালন করে। সম্মানিত ভাইরা, আপনি মানুষকে কষ্ট দিবেন, আল্লাহকে দেখেন না? আল্লাহকে দেখেন না? আপনি মানুষের বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিবেন, আল্লাহ কি আপনার দিকে নজর দেন না? আল্লাহ কি নজর আছে না? নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা ভালো হয়ে যাব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে ভালো হবো? আল্লাহর ভয়ে ভালো হয়ে যাবো। কি উচ্ছৃঙ্খল জীবনে তা দীর্ঘ 26টি বছর উচ্ছৃঙ্খল জীবন তিনি ক্রিয়েট করেছেন। যখন তিনি আল্লাহর কালাম পেয়ে গেছেন, কি শৃঙ্খল জীবন তিনি পেলেন। আল্লাহ তিনি হয়ে গেলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আজকে যদি ওমরকে যদি আজকে আমরা ফলো করতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। ভারতের শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক, তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে মুসলমানদের শাসক ওমরের শাসন প্রণালী আমাকে আকৃষ্ট করেছে, আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, আমি মুগ্ধ। অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা শাসকের দারুণ দরকার। একজন শ্রী মহাত্মা গান্ধীর মতো একজন হিন্দু ভদ্রলোক খলিফা ওমর ফারুকের প্রশংসা করে, সে ওমর আমাদের ওমর। আল্লাহু আকবার। অতএব আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, ওমরের মতো শাসক হও, নীতিবান হও, ওসমানের মতো লজ্জাশীল আর দানবীর হও, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করো মুসলমান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা। কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? ওমর কি ছিলেন না? আল্লাহু আকবার। কি ছিলেন তিনি? গোটা রাত চলে যায় ঘুমান না। তিনি 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার কে? 1 নাম্বার কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 2 ওমর দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, চোখের পানি ফুরায় না, খালি কাঁদে, খালি কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমারে মাফ করে দিও। নামাজে যখন দাঁড়াতেন তিনি তার কান্নার আওয়াজ চতুর্থ পঞ্চম কাতারের মুসল্লিরা পর্যন্ত শুনতে পেত, তিনি কাঁদতেছেন নামাজের ভিতরে, অঝরে ঝরে কাঁদতেছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে জান্নাতের সংবাদ পাওয়ার পরও তারা চোখের পানি ফুরায় না তাদের চোখ থেকে। আর আমরা সংবাদ তো দূরে থাক, জান্নাতের সংবাদ নাই, কিন্তু এইদিকে জান্নাত পাবো এই আশায় বসে আছে, নামাজ নাই। আছে না নাই বলবেন তো? নামাজ। আমার ভাইরা, ওমরের কথা যখন মনে হয়ে গেল, ওমর তার চেহারাটা আল্লাহকে কেমন করে করে নিয়েছিলেন দেখুন। কি তার লাইফ স্টাইল, কি তার জীবন ছিল। অর্ধ দুনিয়া তিনি শাসন করেছিলেন, কিন্তু তার হাবভাবে তা টের পাওয়া যেত না। বিদেশ থেকে কূটনীতিকরা এসে তার ঘর খুঁজে পেত না, বিদেশ থেকে বিদেশি মেহমান, রাজকীয় মেহমান এসে তার দরবার খুঁজে পেত না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সিম্পল জীবন গ্রহণ করেছিলেন, তার কোনো রাজদরবার ছিল না। এত সিম্পল কাপড় চোপড় তিনি পরতেন, কেউ তাকে বলার সাহস পেত না। একদিন তাকে বলার জন্য বলা হলো আম্মা জান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, দুজন আম্মা জানকে রাসূলের স্ত্রী দুজনকে বলা হলো একটা আপনারা দুজন মিলে পরামর্শ দেন রাসূল যেন ওমর ফারুক যেন উন্নত জীবন গ্রহণ করেন। অনেক দূর থেকে লোকজন আসে, একটু যেন নতুন জামা কাপড় চোপড়গুলো পরে হযরত ওমর ফারুককে যখন এই দুইজন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজন মিলে যখন বললেন আমিরুল মুমিনিন, আপনি যে পজিশনে আছেন, আপনি যে দায়িত্বে আছেন, আপনার একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার, উন্নত পোশাকগুলো পরা দরকার। এই যে আপনার জামার পিছনে একটু সেনা তালি হয়ে গেছে, এটা কেমন হলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনের মেজাজ হয়ে গেছে গরম, চোখ বড় করে ফেলেছেন, বলছেন আয়েশা তুমি আমাকে কি নসিহত করছো? তুমি কি ভুলে গেছো সেই রাতের কথা, যে রাতে তুমি আয়েশা আমার নবীর বিছানাকে নরম করে দেওয়ার জন্য তার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছিল, আর সেই তাহাজ্জুদ কাজা হওয়ার পরে রাসূল তোমাকে উত্তম করে বলেছেন আয়েশা আজকে আমার দারুণ ক্ষতি করে ফেললে, আমার তাহাজ্জুদটা কাজা হলো, আর বাকি জীবনে তুমি আমার কখনো বিছানাকে নরম করে দিবা না। ওরে হাফসা তুমি আমাকে কি কথা বলো? তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাতে বিষ্ণুবীজি তার ঘুমানোর জন্য বিছানার চাদর না পেয়ে নিজের জুব্বাটা খুলে জুব্বার উপরে তার রাতটা কাটিয়ে দিয়েছেন? সে রাসূল যদি এমন সিম্পল জীবন তার অপশন থেকে গ্রহণ করতে পারেন, তার পজিশন থেকে গ্রহণ করতে পারেন, তুমি আজকে আমাকে আজকে সিম্পল জীবন গ্রহণ করতে বলছো আয়েশা? হাফসা জেনে রেখে দিয়ে আল্লাহর কসম আমিও আমার পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, আমার ভয় পায় আমার তাকওয়া দেখে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কেঁদে ফেলতেন, অস্থির হয়ে যেতেন। ছোট্ট একটা রাতের কথা মনে হয়ে গেল, কি দায়িত্বশীলতা তার মধ্যে ছিল। যখন তিনি দায়িত্ব পান, যখন তিনি খেলাফতের দায়িত্ব পান, খেলাফতের দায়িত্ব তিনি নিতে চান নাই। ইসলাম তেমন একটি দিনের নাম, ইসলাম বলে দেয় যে ক্ষমতা চেয়ে নেয়, ইসলাম থেকে ক্ষমতা দেয় না। যে নেতৃত্ব চেয়ে নেবে, ইসলাম থেকে নেতৃত্ব দেবে না। ইসলাম যাকে দিবে তখন সে দায়িত্ব পালন করবে। আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, যেদিন তিনি দায়িত্ব পেলেন সেই দিন থেকে শক্তি তিনি কাঠখড়ি হয়ে গেলেন। বলা হলো আমিরুল মুমিনিন আপনার শরীর তো শুকায় যাচ্ছে, আপনি দিন দিন শুকায় যাচ্ছেন কেন? হযরত ওমর ফারুক বললেন তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। হযরত ওমর ফারুক যেদিন তিনি ক্ষমতার মসনদে বসলেন, ক্ষমতার চেয়ারে যেদিন পেলেন, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোনো রাত তিনি আরামে ঘুমাতে পারেন নাই। কোন রাতে ঘুমাতে গেলেই তার জনগণের কথা মনে হয়ে যেত। একটা রাতের কথা আমার মনে পড়ে গেল, একটু বলেই ফেলি। যখন তার জীবনটা চলে আসছে, একটু তার জীবন থেকে একটু হালকা কথা বলে ফেলি। হযরত ওমর ফারুক কোন এক রাতের আধারে এশার নামাজ তিনি মসজিদে আদায় করলেন। ইমাম হিসেবে নামাজটা নিজেই পড়ালেন, কারণ ওই সময়ের শাসকগুলো তারা মুসল্লি ছিল না, ইমাম ছিল। বলেন কি ছিল? বলেন ইমাম ছিলেন তারা। যিনি শাসক হবে তিনি ইমাম হবেন, এটা কন্ডিশন। কারণ নেতৃত্ব এসেছে সমাজ থেকে আগে, নামাজ থেকে আগে। নামাজ থেকে নেতৃত্ব এসেছে, নামাজের নেতৃত্ব যিনি দিবেন তিনি সমাজের নেতৃত্ব দিবেন। কারণ নামাজ থেকে তো আদব শিক্ষা হয়, নামাজ থেকেই তো শৃঙ্খলা শিক্ষা হয়ে যায়। সেই নামাজের নেতৃত্ব যিনি দিয়েছেন ওমর ফারুক, তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন। নামাজটা তিনি পড়ালেন, এসে নামাজ পড়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন, বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী আমাকে কিছু খাবার নিয়ে দাও। তিনি খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পরে বলছেন আমার স্ত্রী আমার মনে হয় আজকে বিছানায় ঘুম আসবে না, আমি একটু বের হলাম। কেন, কোথায় যাবেন আপনি? আমার জনগণ কেমন আছে, আমার প্রতিবেশী কেমন আছে দেখার জন্য বের হচ্ছি। বের হয়ে পড়লেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর যেতে না যেতে এক প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে বাচ্চারা কান্নাকাটি করে, অনেক রাত্রিবেলা। কেন কান্নাকাটি করে? কারণ জিজ্ঞাসা করে জানতে পারলেন যে
ওই ঘরের মধ্যে বেশ কিছু বাচ্চা সন্তান আছে, তার বাচ্চার মা বাইরে বের হয়ে বলতেছে বাচ্চাগুলো কান্না করার কারণ হলো আমার ঘরে বাচ্চাদের কান্না থামানোর জন্য কোনো খাদ্যের উপাদান নাই, বাচ্চাগুলো না খেয়ে আছে, কি খাবার দেব আমি? আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি বিধবা। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, আরে আমি তো দারুণ ভুল করে ফেলেছি, মহিলার খোঁজটা নিতে পারি নাই, আমার প্রতিবেশী না খেয়ে আছে, তিনি চট করে চলে গেলেন খাদ্য গুদামে যাওয়ার পর ম্যানেজারকে ডাক দিয়ে বলছেন, ম্যানেজার আমাকে এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করা হলো, আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার থরথর করে কাঁপে আর বলে, কেমন করে আপনার পিঠে আমি উঠাবো না, আপনি আমাকে বলে দেন যথাস্থানে পৌঁছে দেওয়া হবে। ওমর ফারুকের চোখ এরকম বড় হলো, ওমর নরম মানুষ না গরম মানুষ, খুব গরম ছিলেন, একটু খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার কিয়ামতের দিন তোর আমল নামাকে আমার পিঠে আসবে নাকি? আমার আমল নামা তোর পিঠে যাবে নাকি? আটার বস্তা আমার পিঠে তুলে দে। ওমর ফারুক প্রতিবেশীর হক আদায় করার জন্য আটার বস্তা নিজের পিঠে উঠায় নিয়া অর্ধ দুনিয়ার শাসক তিনি চললেন ওই মহিলার বাড়ির সামনে গেলেন, বিধবার সামনে আটার বস্তা দিয়ে বললেন, ও বিধবা যখন তোমার আটার বস্তা ফুরে যাবে আমাকে সংবাদ দিও, ওমর আবার পিঠে বহন করে নিয়ে যাবে। বিধবা তার জন্য দোয়া করে। ওমর ফারুক এরকম করে জনগণের সামনে তিনি মুক্ত মনে চলাফেরা করেছেন, কোন প্রটোকল লাগতো না, সামনে লোক নাই পিছনে লোক নাই, কেউ তাকে চিনত না, সবার সঙ্গে তিনি ভালো করে চলতেন, সিম্পল হয়ে চলতেন। আজকে দেখবেন এরকম পরিস্থিতি একজনকে ধরার জন্য নেতার কাছে যাওয়ার জন্য কি শুরু করে, একমাত্র কারণ হলো সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য দৌড়াদৌড়ি করে। কিন্তু যিনি ওমর ফারুক ছিলেন তার কাছে মানুষের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ ওমর সবার প্রয়োজনকে পূরণ করার জন্য ব্যস্ত ছিলেন। যদি বলি আল্লাহু আকবার, সবার সঙ্গে তিনি একাকার হয়ে যেতেন। নিজেই তিনি বলতেন, জনগণ আমি তোমাদের শাসক না, আমি তোমাদের খাদেম। তিনি কি করলেন, সেই বাড়ি থেকে আবার অন্য বাড়ির দিকে রওনা করলেন, অন্য জায়গার দিকে রওনা করলেন। পথে চলতে চলতে হঠাৎ করে দেখতে পেলেন একটা বাড়ির ভিতর থেকে বিচিৎকার মেরে মেরে কিছু আওয়াজ বের হচ্ছে, কান্নার আওয়াজ। মহিলা কান্দে, মহিলা কান্না করে কেন? কান্নার হেতু জানতে গিয়ে তিনি জানতে পারলেন মহিলা কান্নার কারণ হলো ভিতরে একজন মহিলা কাঁদতেছে, এই জন্য পেটে বাচ্চা, ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ধাত্রী নাই, সন্তান ডেলিভারি হচ্ছে না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, আল্লাহ না করুন ধাত্রী হবে, নার্সের হবে, যদি আজকে নারীর যদি মৃত্যু হয়ে যায় অথবা বাচ্চাটার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনের কাতারে দাঁড় হতে হবে, খুনের কাতারে আমাকে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি দৌড় মেরে নিজের বাড়িতে আসলেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ বোরকাটা পরো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। অর্ধ দুনিয়ার শাসনকর্তার স্ত্রী তাকে বোরকা পরায় নিয়ে তিনি রাতের আধারে নিয়ে চলে আসলেন। ওই বাড়ির সামনে দাঁড়ায় বউয়ের হাত ধরে বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমার স্ত্রী আমি তোমাকে ডাকতাম না, কিন্তু মহিলার খেদমত তো মহিলাই করতে হবে, পর্দার খেলাফ হয়ে যাবে। ভিতরে চলে যাও। একজন মহিলা কাঁদে, কেন কি হয়েছে? পেটে বাচ্চা, ধাত্রী নাই, নার্সের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। হযরত ওমর ফারুক নিজের বউকে নার্সের ভূমিকা পালন করতে বলে বউকে ঢুকায় দিয়ে আবার সামনের দিকে রওনা করলেন। রওনা করতে করতে চলতে চলতে একাকী চলছেন। তিনি রাতের বেলা লাঠি নিয়ে চলতেন, ছোট্ট একটা লাঠি তার হাতে থাকতো, কারণ সামনে বিচ্ছু পোকামাকড় থাকতে পারে। আমার নবী রাতের বেলা কোথাও গেলে পরে হাতে একটা ছোট্ট ছড়ি রাখতেন, লাঠি রাখতেন। চলতে ফিরতে লাঠি হলে একটু উপকার হয় না? উপকার হবে। সামনে চলতে চলতে আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তার কানে একটা গুনগুন করে একটা আওয়াজ আসলো, কে যেন গান গাচ্ছে। এরকম গুনগুন করে গান গায় না? গুনগুন করে গান গাচ্ছে। এই গানের আওয়াজ যখন তার কানে আসলো, তিনি মনে মনে খুঁজলেন কি গান গাচ্ছে, একটু শুনে তো বোঝেন না, দূর থেকে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। সামনে চলতে চলতে একটু দূর যেতে তিনি এটার উৎসস্থল খুঁজে পেলেন এবং ঘর থেকে আসতেছে। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরটা হলো খেজুর পাতার বানানো বেড়ার ঘর। সামনেটা খেজুর পাতা, বেড়াটাও খেজুর পাতা। ছোট্ট একটা খেজুর পাতার উপরে ঘরের মধ্যে থেকে গুনগুন করে একজন মহিলা গান গাচ্ছে, বিরহের গান। অর্থাৎ নারী একজন পুরুষকে কাছে পাওয়ার জন্য যে বিরহের গানগুলো আছে সেই গানগুলো গাচ্ছিল মহিলা। ওমর ফারুকের মেজাজ খুব চড়া হয়ে গেল। খেপে গিয়ে বলছেন, কোন মহিলা ভিতরে গান গাচ্ছে? তুমি কি মুসলিম নও? তোমার কি একটু আল্লাহর ভয় নাই? তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহর কালাম তেলাওয়াত না করে তাহাজ্জুদ নামাজ না পড়ে তুমি এখন গুনগুন করে গান গাচ্ছ কেন?
দরজা খোলা। মহিলা দরজা খুলে না, কারণ ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, দরজা খোলা ঠিক হবে না। কিন্তু মহিলা তো জানে না এটা ওমর ফারুক ডাকতেছে, নিজের পরিচয় ওমর ফারুক দিলেন না রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করলেন, ঘরের পিছন দিকে আসলেন, খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা আস্তে করে টান মারলেন, আস্তে করে টান মারলেন, বেড়াটা ছেড়ে গেল। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সামনে প্রদীপ জ্বালানো, পিছনে একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দা নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলা, তুমি ঘরের মধ্যে গুনগুন করে গান গাচ্ছ কেন? তোমার পরিচয়টা কি? মহিলা বলছে, আপনার পরিচয় কি আমি তো জানি না, তবে গান গেয়েছি এটা আমার বড় অপরাধ হয়ে যেতে পারে, বিশাল বড় ভুল করেছি আমি, গান গেয়েছি এটা আমার দারুণ ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি, আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু আপনার পরিচয় কি আমি জানি না। আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আমি গান গেয়েছি মাত্র একটা অপরাধ, কিন্তু আপনি আমার চোখে অপরাধ করে ফেলেছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা অপরাধ করে ফেলেছেন। কি খবর আমাকে খুলে বলো। মহিলা বলতেছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন ভালো কথা, আপনি কি আল্লাহর কালাম পড়েন না? কাকে কয়? ওমরকে বলে, আপনি কি আল্লাহর কালাম পড়েন না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করবে না দুইটা কাজ না করা পর্যন্ত। এক নম্বর হলো অনুমতি, নাম্বার 2 হলো সালাম। আপনি অনুমতিও পান নাই, সালামও দিলেন না। নাম্বার 3 হলো আপনি আমার ঘরটা ভাঙলেন, বেড়াটা ভাঙলেন, বান্দার হক নষ্ট করে ফেললেন। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, আমার সামনে আপনি দাঁড়ান, আপনি তো পরপুরুষ, আমি তো পরনারী। পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। আপনি আমার কণ্ঠগুলো শুনতে পাচ্ছেন, আপনি আমাকে দেখতে না পারলে অন্তত পর্দার তো খেলাফ হলো। আমার ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, কিন্তু আপনি এই যে চারটা বড় বড় ভুল করেছেন, এই ভুলের জন্য আমি আপনাকে মাফ করবো না। ওমর ফারুক বলছেন, কি করবা বলো? তুমি কি চিনো ওমর ফারুককে? তুমি কি জানো ওমর ফারুকটা কি? সেই ওমরের নাম তুমি শুনছো কিনা জানি না, ওমরের নাম শুনলে পরে তুমি আজকে আচরণটা করতে পারতে না। থামো, রাতটা একটু পোহাক, সকালবেলা হলে পরে এই জনপদের শ্রেষ্ঠ শাসক ওমর, যার কাছে ন্যায় শাসন পাওয়া যাবে, তার দরবারে চলে যাব। আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে? আস্তে বলবেন, কার সামনে বলে? তারা খলিফা কি আত্মপ্রচার বিমুখ ছিলেন? তারা নিজের আত্মপ্রচার তারা করেন নাই, নিজের চেহারা দেখিয়ে তারা করেন নাই। আমার নামে এখানে একটা কিছু করতে হবে, আমার নামে এই জায়গায় একটা কিছু করতে হবে, এমন আত্মপ্রচারমুখী তারা ছিলেন না। আড়াল হয়ে তারা দুনিয়া চালিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা ভালো কথা, কিন্তু যে লোকটার নাম বলতেছো, খুব প্রশংসা করতেছো, আমার জানা মতে ওমর লোকটা খুব একটা জুতের না। কি কথা কি বুঝতেছে? নিজের প্রশংসা কি নিজে করা যায়? করা তো যায়। ওমর তো খুব একটা জুতের মানুষ না। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বললেন, যা বলেছো একবার বলেছো, আর দ্বিতীয়বার বলতে যেও না, কারণ আমার জানা মতে দোষ আরেকটা করে ফেললে সারাসারি জানে। কি কথা কি বুঝতেছে? আমার জানা মতে এই জনপদের শ্রেষ্ঠ একজন খলিফা ওমরের মতো মানুষ দ্বিতীয়টার দুনিয়াতে কেউ নাই। সবচাইতে পরেজগার শাসক, ন্যায়পরায়ণ শাসক। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। আল্লাহর কাছে তিনি মনে মনে বলছেন, আল্লাহ, এই মহিলার সুপারিশ তুমি আল্লাহ কবুল করে আমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। তারা সাক্ষী নিয়েছেন জনগণ থেকে, তারা জবান নিয়েছেন, জনগণের মুখ থেকে তারা স্বীকৃতি নিয়েছেন, প্রকাশ্যে নয় আড়াল করে। এবং মনের রাজত্বের তারা রাজ্য তারা দখল করেছিলেন। আসল রাজত্ব দখল কিন্তু ক্ষমতা রাজত্ব দখল নয়। আসল রাজত্ব দখল হলো মানুষের মনের রাজত্ব দখল করা। আপনার বিপদে ওই জনগণগুলো, আপনি যদি বিপদে পড়ে যান, তখন আপনি সফল হবেন। আপনার শোকে অন্যজন শোকাহত হবে, আপনার দুঃখে অন্যজন দুঃখিত হয়ে যাবে। আপনি কোন বিপদে পড়েছেন, আপনি যে ভালো, আপনার জন্য দোয়া করবে। কিন্তু এমন লোক বাংলার জমিন আছে, যদি কোনো বিপদ হয় জনগণ বলবে আরো বিপদে পড়ুক। ঠিক কিনা বলেন? আরো বছর হোক, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি এই মহিলার দোয়াটা কবুল করো, মহিলার কথাকে তুমি আল্লাহ কবুল করে নাও। হযরত ওমর ফারুক এবার বলছেন, মহিলা ভালো কথা, বিচারে দিবা ভালো কথা, মামলা দিবা ভালো কথা, সমস্যা নাই, কিন্তু মহিলা তো ঘোর অক্ষরেও জানে না সামনে ওমর দাঁড়ায় আছে। জোরে কান সুবহানাল্লাহ।
ওমর তেমন একজন মানুষ রাতের আধারে খুঁজতেছেন ঘুরতেছেন, দুই মহিলা মার বেটি কথা বলে, মা বলে মেয়ে দুধে পানি দাও, দুধ আজকে কম হয়, চুটনির দুধ তেমন আসে নাই, টাকা কম পাবো, দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়ে পানি দুধ বিক্রি করো। মেয়েটা বলে মা দুধের মধ্যে পানি মিশালে এটা হারাম হয়ে যাবে, এটা গুনাহ হয়ে যাবে। মা বলছে এই জায়গায় তো ওমর নাই। মেয়ে বলে ওমরের তো দরকার নাই, আল্লাহ তো আছে। জোরে করে সুবহানাল্লাহ। ওমরে ফারুক সেই জায়গা থেকে নিজের বাড়ির দিকে রওনা দিয়া বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে বউরে ছেলে তো বড় হয়ে গেছে, বেটার বউ দরকার, বেটার বউ দেখে আসি। জোরে করে সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার শাসনকর্তা দুধ বিক্রেতার মেয়েকে চয়েস করলেন, টাকা দেখে নয়, সম্পদ দেখে নয়, তাকওয়া দেখে। জোরে করে সুবহানাল্লাহ। ইতিহাসে এসেছে ওই দুধওয়ালি মেয়ের পেট থেকে যে সন্তানটা জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন আরেকজন ওমর, দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমি বুঝে আসছে না আমার পৃথিবীতে এতগুলো মহিলা থাকবে, অন্যের ঘরে গিয়ে এরকম চুরি করতে হবে তো না, এগুলো কাজ হলো না, এগুলো বদমাইশি, এগুলো নোংরামি। এগুলো আজকে যদি এই সমস্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আগামীতে এই সমস্ত শাস্তি না হয়, আগামীতে এই সমস্ত অপকর্মের একটা বিচার যদি করা হয়, এরকম অপকর্ম করার কেউ সাহস পাবে? সাহস পাবে না। আর যদি অপকর্ম করা হয়, বিচার যদি না হয়, এরকম বউ কিন্তু যার তার ভাগায় নিয়ে যেতে পারে, ঠিক কি না? এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের শক্ত ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আশ্চর্য কথা, যদি তালাক না হয় বিয়ে হবে? আগে বিয়ে না আগে তালাক? যদি কোনো মহিলাকে বিয়ে করতে চায় কেউ, সে যদি বিবাহিতা হয়ে থাকে তাহলে আগে তালাক প্রাপ্ত হতে হবে, তাকে তালাক নিতে হবে, ইদ্যত পালন করতে হবে, এরপর হচ্ছে বিয়ের বিষয়। কিন্তু আজকে তো কিচ্ছু লাগে না, কোনো কিছু লাগে নাকি? মনের আদান প্রদান, মন যেদিকে যাবে আমি সেদিকে যাবো, মনের চাইতে বড় ধর্ম আছে? কথা বোঝেন? জোরে কথা না বুঝবিনা জুতা পেটা করা দরকার, এদেরকে প্রকাশ্যের সামনে নিয়ে জুতা পেটা করা দরকার। এরা মাদের ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না, শ্রদ্ধা বোঝে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা এই সমস্ত সিচুয়েশন তৈরি হতো না যদি আপনার ভিতরে পর্দা থাকতো। আর বিশেষ করে এই ফেসবুক। আবার মেয়েটা বলে কি জানেন, যে দেখেন আমি নাসিরকে মানা করতে পারিনি, কেন? আমি ওকে মানা করবো কেমনে? তার 32টা গার্লফ্রেন্ড আছে, 32টা গার্লফ্রেন্ডকে ডিঙ্গায়া সে আমাকে পছন্দ করেছে, আর আমি একটা স্বামীকে প্রত্যাখ্যান করতে পারবো না? চিন্তা করছেন আপনি কি যুক্তি আর কি মানবিক খাটায় উঠতে দিচ্ছে? এইগুলো সমাজের আজকে সামাজিক চিত্র। এইগুলোকে বন্ধ করার জন্য একটাই বিধান দরকার, পর্দার বিধান জারি করে দেওয়া, ঠিক কি না? বিশেষ করে বাড়ির ভিতরের পর্দাটা আরো গুরুত্বপূর্ণ। আমার মারা আলোচনা শুনতেছে কিনা জানি না, বাড়ির ভিতরের পর্দাটা আরো গুরুত্বপূর্ণ। কি পর্দা? চাচাতো ভাই আছে না নাই? মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এগুলোকে কাছের আত্মীয় না দূরের আত্মীয়? ওই সমস্ত বাড়িতে যাওয়া আসা হয় কি হয় না বলেন? আসা যাওয়া হয় কি হয় না? হয়। মামার বাড়িতে আপনি যাবেন, সমস্যা নেই, কিন্তু মামার বাড়িতে মা গেলে সমস্যা নাই। মা মামার সঙ্গে দেখা করতে পারবে, কোনো আপত্তি? মা মামা, দুই মা মিলে এক মামা নাকি? মা মা, তাহলে 3 মা হয়ে গেল নাকি? মামা তো 2টা নিয়ে আসে, চলে গেল, সমস্যা নাই। মা মামার সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু মামাতো ভাই মামাতো বোনের সঙ্গে কি? মামাতো ভাই ফুফাতো বোনের সঙ্গে দেখা করতে পারবে? মামাতো ফুফাতো দেখা করা যাবে? এখানে পেঁয়াজ আছে না নাই? চাচাতো ভাইয়ের বাড়ি নিজের বাড়ি থেকে দূরে না কাছে? বলেন বলেন বলেন, কাছে। কিন্তু চাচাতো ভাই যতটুকু ক্ষতি করতে পারবে, দূরের কোনো লোকের সাথে ক্ষতি করতে পারবে? পারবে না। এই জন্য পর্দা দরকার, দূরের না কাছে। দূরের না কাছে? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই দেখা করা যায়। ঘন ঘন খালার বাড়িতে যায়, যা খেলে বলে খালাত না আসসালামু আলাইকুম, খালাত না আসসালামু আলাইকুম, মানে খালাটা বলছে কি কথা কি বলছে?
তো এইগুলো গার্জিয়ানদেরকেও খুব লক্ষ্য করতে হবে। আবার দুলাভাই তো আছেই মাশাআল্লাহ, দুলাভাই দেখা করা যাবে, দেখা করা যাবে, দেখা তো করাই যাবে না, কিন্তু এত দেখা করে হোন্ডাই তোলে শালির, তোলে না? বাস দুলাভাই হোন্ডা চালাচ্ছে, এখন শালিটা হোন্ডার পেছনে বসে ভাবতেছে দুলাভাই গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসে, কিন্তু দুলাভাই সামনে যায় এমন ব্রেক মারে, এক ব্রেকে লাগায় গ্যাপ পূরণ করে। জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? এই নোংরামিগুলো বন্ধ করার জন্য গার্জিয়ানদের অবশ্যই শক্ত হওয়ার দরকার আছে না নাই? এগুলো খেয়াল করতে হবে। আমার মা এগুলো খেয়াল করবেন, কারণ দূরের লোক যতটুকু ক্ষতি করে কাছের লোক তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। এগুলো পর্দা, এগুলো বিধান, এগুলো বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে দেখা করা জায়েজ নাই, যার সঙ্গে বিয়ে জায়েজ নাই তার সঙ্গে দেখা করা জায়েজ আছে। এবং দেখা করা জায়েজ থাকলে ন্যূনতম মিনিমাম কিছু পোশাকের কাপড় চোপড় থাকার দরকার আছে না নাই? মাথার চুল বের করা যাবে, বুকের উপরে যে ওড়নাটা এটা কি ফেলে দেওয়া যাবে? পিছনের নিতম্বের দিকটা, পিঠের দিকটা কি এটা কি ফাঁকা রাখা যাবে? যাবে না। স্বাধীনতার আগে আমার দাদিরা কি সুন্দর ব্লাউজ বানাতেন, ব্লাউজটা পরেছেন কিন্তু সেই ব্লাউজটা ছিল ঢিলা এবং ছিল হাত ঢেকে যেত, পিঠ ঢেকে যেত, একদম পেট ঢেকে যেত, একদম পুরো বডি ঢেকে যেত। সেই ব্লাউজ বানাতে লাগতো 1 গজ 4 গিরা। আর স্বাধীনতার 50 বছরে স্বাধীন হতে হতে 1 গজই বা আছে ফেলে যায়। এই হচ্ছে অবস্থা। এগুলো শুধু কথা বলে বন্ধ হবে না, এগুলোকে আইন করে বন্ধ করার দরকার আছে না? এই বলে নোংরা সিনেমার পোস্টার, কি নোংরা সিনেমার পোস্টার দেওয়ালে দেওয়ালে আছে না নাই? দেওয়ালে লাগায় কারা? কারা লাগায়? কারা লাগায়? আমরাই তো লাগাই। আমার মার দাম কোথায় নিচে নামিয়ে দিয়েছি আমরা। অবশ্যই আমাদের বোঝার দরকার, একটু হলেও চিন্তা করা দরকার। আসুন পর্দার উপরে আমাদের পরিবারকে চালানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী কালকে মাহফিল আছে না? আগামী আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি জান্নাত হবে? যার নিচ দিয়ে নদীর নহর প্রবাহিত হবে, নদী প্রবাহমান হবে। তো কক্সবাজারের নিচ দিয়ে কি প্রবাহমান বলেন? নদী মানে তো জাস্ট সাগর, নদী একই কথা। এই জাস্ট তীরে, সাগরের তীরে যে অঞ্চলটা সেটা হলো জান্নাতের একটা সিম্পটম। একটা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতের সিম্পটমের পাশাপাশি এখানে এমন কিছু সিম্পটম পাওয়া যায়, কি কথা কি বুঝতেছেন আপনারা? সি বিচের সামনে সমস্ত ফেরেশতারা বসে থাকে, সব ফেরেশতারা মাথায় কাপড় চোপড় আছে মাশাআল্লাহ, নাকি 2 ঠ্যাং পশ্চিম দিকে থিয়া মুরাকাবা মুশাহাদা, আমার আল্লাহ তালাশ করা, এরকম কিছু নাকি? এত বেহায়াপনাগুলো চলছে, এগুলোর ব্যাপারে আমাদের অবশ্যই একটু সজাগ দৃষ্টির দরকার আছে না নাই? ভাবতে হবে বাংলাদেশ সাধারণ কোনো দেশ না, বাংলাদেশ যে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ। এটা নিয়ে ভাবার দরকার আছে না নাই আমাদের? আমরা চিন্তা করবো, ভাববো, আল্লাহ তুমি কক্সবাজারকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমি কক্সবাজার আসলে আমার খুব ভালো লাগে, আপনাদের দেখেও খুব ভালো লাগে। আপনাদের ভাষা বুঝি এখন মোটামুটি, আগে বুঝতাম না, এখন মোটামুটি অনেকটাই বুঝি, বাট বলতে পারি না। বলাটা খুব কঠিন, বলাটা যাবে না, কারণ বলতে গেলে এই এলাকায় জন্ম নিতে হয়, জন্মদান নেওয়া সম্ভব না। আমি আর বলবো কেন? তবে আপনারা যা বলেন তা বুঝি, গালি দিলে টের পায়। কথা বলেন না, হাতে একটা গালি দিবেন যে হুজুর মনে বুঝবেন অন্য ভাষা, গালি দিলে টের পাবো যে কি গালি মানে। আচ্ছা ঠিক আছে, আসুন আমরা দোয়ার দিকে যাই। আজকে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, তিনি টোটাল টাইম আজকে মাহফিলে দিয়েছেন, অনেক ব্যস্ত মানুষকে। আমি এইটাও কক্সবাজারের একটা ভিন্নতা আমি লক্ষ্য করলাম। গতকালকে যে মাহফিল ছিল, এমপি মহোদয় একদম আমার পাশে বসে পুরো আলোচনা তিনি শুনেছেন, চোখের পানি ফেলে মাহফিল থেকে তিনি বিদায় নিয়েছেন। এটা একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ সবারই তো কোরআন শোনা দরকার, সবার কোরআন শোনা দরকার না, সবারই দিন শোনা দরকার, দিন বোঝা দরকার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি চেয়ারম্যান মহোদয়কে দাড়িওয়ালা বানাও, কেমন
এত সুন্দর চেহারা দেখেন, নূরুন আলা নূর না, এত সুন্দর চেহারা আল্লাহ পাক তুমি তার এত সুন্দর চেহারা দিয়েছো। অনেক সুন্দর সূরা ইউসুফ, দাড়িটা হলে কেমন হয় বলুন তো? আর ভালো হয় না? তবে আপনাদের দাড়ি রাখার দরকার নেই, চেয়ারম্যান দাড়ি রাখলে নাকি? জি 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 আলহামদুলিল্লাহ। জি জনাব আব্বাস উদ্দিন সাহেব উনিও সাবেক চেয়ারম্যান ছিলেন, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান হওয়া লাগে না তো, চেয়ারম্যান দাঁড়ালে চেয়ারম্যান হয়ে যাবে, তাই না? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি চেয়ারম্যান দয়কে তুমি আল্লাহ কবুল করো। উনি আচ্ছা বর্তমান মেম্বার, আমি তো ওনাকে চিনি না, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন আহমেদ মেম্বার মহোদয়, আলহামদুলিল্লাহ। ইয়াং মানুষ, অনেকটা ইয়াং মানুষ, বুড়ো টুড়ো চলে না, বুঝলেন? মাহফিল গুলো হয়, মাহফিল গুলো চালায় কারা? দেখেন এখানে কি লিখছে, যুবক কল্যাণ না? বিশেষ বিশেষ সব মাহফিল গুলো কি যুবকরা চালায় না বুড়োরা চালায়? এরকম কোথাও লেখা থাকে বিরাট বুড়া সমাজ পত্রিকা আছে, কোথায় বলে? সব যুব সমাজ, যুবকরাই পারে গড়তে, যুবকরাই পারে ভাঙতে। তো যুবকরা নেতৃত্বে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মেম্বার মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। তো আমি আজকে লক্ষ্য করলাম যে চেয়ারম্যানদের, মেম্বার সাহেবদের বডি দেখে মনে হচ্ছে মানে এই এলাকায় এসব লম্বা মানুষ না, কোনো খাটো মোটা পাচ্ছি না। আমার সঙ্গে মিলে গেছে, লম্বা মিলছে। আমাদের এই বডি তো আসলে দেশীয় বডি না, বুঝলেন? এই বডি গুলো একটু অন্য দিকে, বুঝলেন ভাই? দেশের মানুষ একটু মানে একটু খাটো গোছের না সবগুলো, মেইন মানে অধিকাংশ মানুষগুলো কিন্তু একটা সাইডে 5 ফিট 3, 4, 5 এর মধ্যে থেকে যায়। 6 এর কাছাকাছি মানুষগুলো আর একটু দূরে আফগান, পাকিস্তান, মোগল, পাঠান, ইন্ডিয়ার ওই কিছু কিছু অঞ্চলে আছে, কিন্তু এই দিকে কিছু ঢুকছে দেখতেছি। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আবার না মিক্সড ছিল, যেরকম হযরত আলী ছিলেন খাটো, ওমর ছিলেন লম্বা, ওসমান, তারপরে আবু বকর ছিলেন লম্বা, আবু বকর এবং ওমর ছিলেন লম্বা মানুষ, আলী ছিলেন খাটো মানুষ। তিনজন একদিন হাঁটতেছে, তিনজন একদিন হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওমর ফারুক কবিতা বললেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। লানা লিখতে দিয়ে লামের মাথাও লম্বা, আলিফের মাথাও লম্বা, মাঝখানে কি নুন, নুনের মাথাটা কি থাকে? ছোট থাকে। তো আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে আমরা লাম আর আলিফের মতো লম্বা, আর আলিফ নুনের মতো খাটো। কবিতা বলতে দিয়ে ওনাকে খাটো করে দিলেন, মানে একটু মানে জাস্ট মজা করলেন, একটা আনন্দ দিলেন। আলা বাইনিনা কান্নুনি লানা। হযরত আলী বললেন, দেখো আমাকে তোমরা খাটো বলছো, আমার ঠিক আছে, আমার দাম তেমন নাই, তো আমিও থাকতে চাই না তোমাদের মাঝে। ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, তো আমি মাঝখানে যদি নুন, আমার যেহেতু আমি লম্বাই খাটো শর্ট, আমাকে তোমার দাম যখন দিচ্ছই না, তাহলে মাঝখানে নুনটা বাদ দাও। ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি মাঝখানে নুন না থাকলে তোরা লাভ হয়ে যাবে, তোদের কোনো অস্তিত্বই নেই। কি কথা কি বুঝতেছেন? তাহলে খাটোর দরকার আছে না নাই? লম্বার দরকার আছে না নাই? বুড়ার দরকার আছে না নাই? যুবকের দরকার আছে না নাই? সব দরকার আছে। জি, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। সবাই বলে